আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। দর্শক, এই গাছটি আমরা মূলত গরু ছাগল কিংবা ভেড়া মহিষ যে কোনো গবাদি পশুর জন্যই চাষ করার জন্য বলে থাকি। তো দর্শক, যে কোনো গবাদি পশুর কিন্তু এই গাছটি তুলনামূলক অন্যান্য ঘাসের থেকে এই গাছটি বেশি খায়। তবে বিশেষ করে আপনারা যারা ছাগল এবং গারল খামারি রয়েছেন তাদের জন্য কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছটি সবচেয়ে বেশি বেস্ট। তার কারণ হলো এই গাছটি ছাগল এবং গারল অন্য যে কোনো ঘাসের থেকে বেশি খায়। এর কারণ হলো এটিতে যেহেতু পাতা বেশি থাকে। আর আপনারা যারা খামারি তারা আসলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ছাগল এবং গারল আপনার ঘাসের ডাটা কিংবা ঘাসের গোড়ালিতে যে টাইট অংশ সেগুলো কিন্তু কোনোভাবেই খেতে পারে না, কিংবা মেশিনে গুঁড়ো করে দিলেও কিন্তু ছাগলে সেই ঘাস খেতে পারে না। অপরদিকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছটিতে যেহেতু আপনার ডাটা কম, একেবারেই ডাটা কম, পাতাটা যেহেতু বেশি, সে কারণে আপনার ছাগল এবং গারল এই গাছটি খুব সহজেই খেতে পারে এবং এটি অনেক বেশিও খায় অন্যান্য ঘাসের তুলনায়। তো দর্শক, সে কারণে বলবো আপনারা যদি ছাগল এবং গারল খামারি হন তাহলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি আপনি সর্বপ্রথম আপনার খামারের জন্য আপনি চাষ করবেন। অপরদিকে গরু এবং মহিষের খামার যারা করবেন তারা স্মার্ট নেপিয়ার গাছটি লাগাতে পারেন। পাশাপাশি জারাওয়ান হাইব্রিড গাছ কিংবা এলিফ্যান্ট হাইব্রিড গাছ বা নতুন যে তিনটি গাছ এসেছে আপনার জাঞ্জিবার হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড কিংবা গুয়াতেমালা হাইব্রিড, এসব গাছ কিন্তু আপনারা গরুর জন্য চাষ করতে পারেন। পাশাপাশি স্মার্ট নেপিয়ারটিও চাষ করতে পারেন। তো দর্শক, গরুর জন্য প্রায় 7 জাতের ঘাস আমাদের কাছে রয়েছে। যে কোনো জাতের ঘাসই আপনারা যদি আপনাদের খামারে লাগান তাহলে আমাদের কাছ থেকে এসব ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।